দেখো সকাল সকাল পরে এইখানে দেখছো সব জিনিসপত্র বার করে এই যে শোকেসের ভেতর ঢুকে বসেছিল এই বেটা। দেখো দেখো আমার চশমার খাপটার পছন্দ হয়েছে, গাড়ি বাবা গাড়ি তাই তাই বা পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। চশমাটা ভালো করে নাক দিয়ে পড়ে আছে আবার তুলছে ওরে বাবা রে। হাসবো না সকাল সকাল কি করবো এবার তুই আমাদের আমার সকাল সকাল ঢোকাও 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 সব ঢোকার মধ্যে সব খুলে ফেলে কি করেছে দেখো দেখো সব জিনিসপত্র ফেলে দিয়েছে, সব ঢোকা ভালো করে ঢোকা। এই দেখো পড়ে গিয়ে দেখছি আবার ঠোঁট দেখো পড়ে গিয়ে, এই দেখো একদিকে আলু আর একদিকে দেখো এইখানে মুখ দেখো এখানে কি করেছে ভগবান জানে। দেখো দেখ বাবারে কিসের ফোনটা আমার পায়ে পড়ে গেল, তোকে দেবো একেবারে। এই দেখো 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 বদমাস দেখো আমার বেটাটা, তুই কি করেছিস কোথায় পড়ে গেছিস, কি করে পড়ে গেছিস দেখি কি করে পড়ে গেছিস ওইখানে, কখন পড়ে গেছিস কি করে দেখ খাটা দেখা দেখ কি করে পড়ে গেছিস, খাটা দেখা কি করে পড়ে গেলি ওইখানে। তুই কে বলেছিলাম তুই ঠিক করে চলবি বলেছিলাম, এত হুটুবুটি করতে বারণ করেছিলাম তোকে আমি। সকাল সকাল হুটুবুটি করা মাথায় লাগবে পুরো একবার একটা ঠোঁট দেখ কি বিচ্ছি লাগছে পুরো বাবু, খুব বদমাশ আমার বেড়াটা। তুই কেন তুই কে বিচ্ছি লাগে দেখ ঠোঁটটা দেখ কি বিচ্ছি লাগছে, কি বিচ্ছি লাগছে পুরো ঠোঁট ফোলা ছি 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 ছি। একা একা চশমা পরে কি করছে দেখো দেখেছো, তা উল্টো উল্টো চশমা ওইটা, এই চশমাটা কালো কালো তো ও দেখতে মজা পেয়েছে দেখে পর একা একা। কৃষ্ণ দেখো চুপড়ির ভেতর বসে গেছে, তাহলে আমাকে এখন ঝড় জলও হচ্ছে বাইরে, তা মাথায় করে কি নিয়ে যেতে হবে এবারে। হ্যাঁ এটা কি হচ্ছে পাখি, চিয়াজগুলো বেড়ে পেঁয়াজের চুবড়ির মধ্যে বসে আছে দেখো, কি হলো এটা, তুমি এমন দুষ্টু কেন করছো বলো, পড়ে যাবে কিন্তু উল্টে পুরো মাথা একদম ফুটুস। হ্যাঁ মাথায় লাগবে তারপরে আবার ওষুধ দিতে হবে, দিয়ে ঘুরছে চুবিতে বসে। তুমি কি আমাদের কৃষ্ণ ভগবান মানে আমাদের কানা, আমার নাটখাট গোপাল, আমার নাটখাট গোপাল এটা দেখ দেখেছিস দেখেছিস মুখের কথা মুখে রয়ে গেল, ঘর কোথায় রাখবো। আমার ছেলে এখন হিসু করেছে, ওকে বলেছি তুই প্যান্টটা একা একা খোল, ওকে একা একা খোলা শিখেছি, এখন একা একা খুলেছি, খুলে আমার মা হচ্ছে বাথরুমে গেছে, আর ও জানে যে এরকম হিসু করলে আমার মা বাথরুমে গিয়ে কাপড় ধোয়, মা একটা কাপড় নিয়ে গেছে ধুতে, আর ও প্যান্টটা খুলে গেছে গিয়ে গেছে বালতিতে জল নেই, পায়খানার প্যান খুলেছে, পায়খানার প্যানে দেখছে জল আছে ওর মধ্যে ডুবিয়ে দিয়েছে, হাত দিয়ে পুরো এভাবে ডোবাচ্ছে। দেখো এখন আমার মা ওকে ভালো করে আবার স্নান করালো, প্যান্টটা তো পুড়ে গেল, এই প্যান্টটাকে পরনো যায় বলো, পায়খানার প্যানের জলের মধ্যে জল ছিল ওটাতেই জল লেগেছে, ওটাতে চুপি দিয়েছে। এবার ভাবো তুই মারলি কেন দিদাকে, হ্যাঁ দুবার স্নান করলো, ছি আমার তো কি ঘেন্না লাগছে দেখে পুরো বাবা গো কি অবস্থা, আমি মাঝে মাঝে ভাবি আমি কোথায় চলে যাব। এত দুষ্টু হয়েছিস বাবা তুই, মা জল ঘাটে বলে মা জল রাখিনি বালতিতে, রাখিনি বলে পায়খানার প্যানের জলটা ছিল সেই জলের মধ্যেই প্যান্টটা ভালো করে প্যান্টটা পুরো ফেলে দিল, ওর সবচেয়ে প্রিয় প্যান্ট ওইটাই ছিল যেটা আমি এখন ফেলে দেবো আর ওকে পরাবো না। ঠিক হয়েছে ডলফিন ফুস হয়ে গেছে ডলফিন। তো এখন বাজে ঘড়িতে 2:05 আর এখন যাচ্ছি এই যে আমরা সবাই মিলে ব্যাংকে, এই সামনের ব্যাংকটাই যাব। আমার এটিএম কার্ডটা আসেনি, ওই আমার যে বিজনেস অ্যাকাউন্টটা করেছিলাম এটিএম কার্ডটা আসেনি, তো ওই এটিএম কার্ডটা এসছি কিনা ওটা তো জিজ্ঞেস করবোই, আর আমার সেভিংস অ্যাকাউন্ট একটা জায়গায় ছিল ওখান থেকে এই মানে ব্রাঞ্চে ট্রান্সফার করব, তো আমার রুদ্রের জন্য একটা অ্যাকাউন্ট খুলবো, তো সের জন্য আজকে সব ডকুমেন্ট নিয়ে তারপর যাবো। মা রুদ্রের জন্ম সার্টিফিকেটটা বার করতে হবে মা, মা হ্যাঁ ওর তলায় ওটা বার করতে হবে, ওর জন্য একটা অ্যাকাউন্ট খুলবো তাই। আমার মা হেলমেট আনতে ভুলে গেছে, ওপরে গেছে,
ওকে বলছি বাইক বার করি আয়, না ওখান থেকে দিদা দিদা করে ডেকে ডেকে পাগলা হয়ে যাচ্ছে। নেই যে ওইখান থেকে আসে না। তো আয়, কী রে রৌদ্র, আয়। আমরা এখন ব্যাংক থেকে বাড়ি চলে এসেছি। আর এই যে মা বললো কি রুদ্রকে আর নিচে নিয়ে যাবে না, বারবার সেই থেকে উঠতে হচ্ছে। তা বললাম ঠিক আছে, তোমাকে আর নিয়ে যেতে হবে না, তুমি এখানেই খেলাও। সেই জন্যই মা ওখানে দেখো ওকে খেলা করাচ্ছে। আর ওই পাশের বাড়ির বৌদিটা এসে কথা বলছে, কারণ ওরা আজকে ঘর ছেড়ে চলে যাবে, মানে ওই কোণার দিকে যারা থাকে তারা। তো ওরা বলছে জিনিসপত্র নামাচ্ছে ওরা সব। আর এই এখন মায়ের সঙ্গে গল্প করছে, আর তো দেখা হবে না, ওরা পাশের বিল্ডিংয়ে চলে যাচ্ছে। দেখো বিল্ডিং চেঞ্জ হলে তার কথা বলার মানে উপায়ই নেই, কারণ তারা কখন বার হবে আমরা কখন বার হবো সেটা তো কেউ জানে না। তো সেই জন্যই মা একটু মন খারাপ, সে তারও একটু মন খারাপ, বলছে রুদ্র তোকে আর সবসময় রাখতে পারবো না, তো এই বলছে। আর জানো তো আজকে তো ব্যাংকে গেলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্যাংকের কাজটাই আমার হয়নি। মানে আমার অ্যাকাউন্টটা চেঞ্জ হয়েছে, কিন্তু মায়ের জন্য একটা অ্যাকাউন্ট খুলবে ভেবেছিলাম আর রুদ্রের জন্য একটা অ্যাকাউন্ট, কিন্তু দুজনেরই হয়নি। আর মায়ের হয়নি কারণ মায়ের হচ্ছে আধার কার্ডে একটা বয়স দেওয়া আর প্যান কার্ডে একটা বয়স দেওয়া, তো ওটা আগে চেঞ্জ না করলে হবে না। আর রুদ্রের তো আধার কার্ডই নেই। আগের দিন আমাকে ম্যানেজার বললো যে আধার কার্ড ছাড়াও হয়ে যাবে, তুমি যদি বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসো, তোমার আধার কার্ড প্যান কার্ডটা নিয়ে আসবে। কিন্তু কালকে গেলাম, যে খুলবে সে বললো না, এখন তো বাচ্চা হয়েই তার আধার কার্ড হয়ে যাচ্ছে, তো তোমাকে আধার কার্ড করিয়ে আনতে হবে। তো সেই জন্য কী করব, একটা কাজ করে তারপরে চলে এলাম। আর আধার কার্ড তো আমার মানে আধার কার্ডের জন্য আর হচ্ছে করাও হলো না, তো এই জন্য একটু মনটা খারাপ আছে। পরে আবার আধার কার্ড করিয়ে নিয়ে তারপরে গিয়ে যাব। তো আর কি করব, এই করতে করতে দেখো কাটিং করার পরে ঘর ঝাঁটটা দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব জিনিসপত্র নিয়ে আর রেডি হয়ে গেলাম বৌদিদের বাড়িতে যাব বলে। ছেলে একটা ময়ূরের পালক পেয়েছে, পাশের বাড়ি এটা চলে যাচ্ছে, ওদের বাড়িতে ছিল, ওই ময়ূরের পালক নিয়ে একসাথে আমাকে এরকম করছে, দেখো গুড় 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 করছে। এই যে কত ময়ূরের পালক দিয়েছে, অনেক পালক দিয়েছে। দেখি দেখছো আমার কাজের সময় এত মানে ব্যাগরা দেয় বলার মতন নাই। আমার মা আবার ওকে বলছে তোর মা শ্যুটিং করছে, তোর মা শ্যুটিং করছে, শ্যুটিং করে পাপড় ভাজবে, এই ভিডিও করে আমার মা শ্যুটিং বলে। তোর কী সমস্যা, কী সমস্যা, কী সমস্যা? এটা পালক, বল পালক, এটাকে বল পালক, নাহলে নিয়ে নেবো আমি। এখন আমি চললাম হচ্ছে বৌদির বাড়িতে, এখন বাজে 6:45। আর এটা দেখো এখানে শুয়ে শুয়ে পাঁপড় ভাজা খাচ্ছে, শুয়ে শুয়ে। কি খুশি তার, সে মোটামুটি রেডি হয়ে আছে, আমি গেলে মনে হয় বেরোবে, তাই জন্য সে এক্সাইটেড। আমার মা রেডি হচ্ছে, বাবা পাঁপড় খেয়ে নয় বাবা, ভেরি গুড। কেমন খেতে, কেমন খেতে, তোমার গলায় বেঁধে যাবে বা, একটু উঠে বসে খাও, উঠে বসো, বসো বসো বা, আর খেও না বা, আমি শুষে খেতে নেই আমার, একটু উঠে, হ্যাঁ একটু উঠে বসো বা, উঠে বসো। বসবে না তাহলে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, আর সম্পর্ক নেই। দেখি তোকে কে পাঁপড় ভেজে দেয়, দেখি। তোকে তো আমি মাত্র 4 পিস পাঁপড় দিলাম, তোর দিদা তোকে ওই বাড়িটা কেন দিল? মা তোমার পাঁপড় ভেজে দিচ্ছি এবারে আমি, তুমি ওরা তো আমি 4 পিস দিয়েছিলাম মাত্র, তুমি ওকে বাড়িটা দিলে কেন? এইবার খা বসে বসে, দেখো নিজের বাড়ি ঢেলে নিচ্ছে যেই বলেছি, বড্ড চাল আগে বেটা।